বন্ধুরা, আজ তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করে চলে যেও না, তোমাদের অবশ্যই ভালো লাগবে। মুনগা পাত্তা মানে সোনলা পাত্তার পকোড়ি বানিয়ে দেখাবো। তো দেখো, আমি সোনলা পাত্তাগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। আলু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব সুন্দরভাবে কেটেছি। ওটাতে আমি বেসন এড করে দেবো। দেখো, পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, যাতে খেতে একটু কুড়মুড় টাইপের হয়। তোমরা কে কে এরকম পকোড়ি বানাও সোনলা পাত্তার কমেন্ট করে জানিও। তো দেখো, আমি চালের গুঁড়োটাও অ্যাড করব। চালের গুঁড়োটা দিলে কি হয় বন্ধুরা, একটু খেতে কুড়মুড় কুড়মুড় হয়, ভালো হয় খেতে। তো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এদিকে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়েছিলাম, তাও আরেকটু বেশি করে দিচ্ছি যাতে পকোড়িটা ভালো হয়। এদিকে আমি নুন অ্যাড করে দেবো, 2 চামচের মতো নুন দেবো, কেন কি অনেকটা পরিমাণে পকোড়ি হবে তো তাই। তো দেখো, আমি নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিলাম। সব যত রকমের মশলা থাকে সব তোমরা দিলে ভালো লাগে। এতে ব্ল্যাক পেপার আমি দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হয়, টেস্টি হয়। এদিকে আমি জল অ্যাড করে দিচ্ছি, ভালো করে এইটাকে মেখে নেব, মানে পকোড়ির জন্য ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। তো দেখো, আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি। তো আমার হয়ে গেল মাখা। তো আরও মনে হচ্ছে যেমন আমার একটু বেসন লাগবে, তো আমি দেব। দেখো, আমি বেসনটা একটু অ্যাড করে দিলাম ভালো করে। আর দেখো, আমার সানা হয়ে গেছে। তো আমি একটুকু আদা রসুনের পেস্ট দেব, যাতে একটুকু খেতে ভালো হয়। তো আমি মেখে মেখে দেখছি যে আমার ব্যাটারটা ঠিক বনেছি কি বনে না। তো দেখো, খুব সুন্দর হয়েছে। দেখো, আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দেব। একটু জিরা ধনা পেস্ট দিয়ে দেবো। তো আমি জিরা ধনার পেস্টটা দিয়ে দেবো, একটু গরম মশলা ওটাতে অ্যাড করে দেব। তো একটু টেস্ট হয়, মানে সোনলা পাতা দিয়েছি তো টেস্টিটা ভালো। এমনি নর্মাল পকোড়িতে ওইসব না দিলেও চলবে। আর দেখো, আমি আর একটু চালের গুঁড়োটা দিয়ে দিলাম, অনেকটা ছিল তার জন্য। তো দেখো, আমি ভালো করে এখন মেখে নিচ্ছি, খুব সুন্দর মেখেছি আমি। আর এদিকে আমি রেখে দেব, মেখে করে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো ওটা আমি দেখাচ্ছি না বন্ধুরা, ডাইরেক্ট আমি কড়াই বসিয়ে দেবো। কড়াটা দেখো আমি বসিয়ে দিয়েছি, আর দিয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি পকোড়িগুলো এবার ছেনে নেব, দিয়ে মানে কিছু কিছু করে দিয়ে ই করে নেব। তো কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও, আর পাশে থেকো। আমার ছানা চলছে, বাচ্চাগুলো এখন টিউশন গেছে, টিউশন থেকে এসেই বলবে মাম মাম কী রান্না করেছো, দাও নাস্তা দাও নাস্তা দাও। তাহলে কি নাস্তা দেবো, তার তো বলছি চা পকোড়ি দিয়ে দেবো। ওরাও খুশ হয়ে যাবে, আমিও খুশ হয়ে যাব। খুব খুব সুন্দর